Hello friends, welcome back to my channel Chottobroto's blog. আজকে তাতাইয়া স্মৃতি মেলবোর্নে ঢুকে গেল, এসে গেছে ব্যাঙ্গালোর থেকে। আজকে রাখি বন্ধন, সবাইকে শুভ রক্ষাবন্ধন। আজকে জিতের কয়েকজন বন্ধু বান্ধবরা আমাদের বাড়িতে আসছে। আজকে অবশ্য রাখি বন্ধন 19 অগস্ট হয়ে গেছে, আজকে হচ্ছে 25 অগস্ট। সো রেকর্ডটা আজকে করছি কারণ রবিবার ছুটির দিন, সবাই ছুটির দিনটাই বিদেশে প্রেফার করে। এটা মেলবোর্নের রক্ষাবন্ধনের একটা ছোটোখাটো অনুষ্ঠান। খাবার দাবার একটা রেস্টুরেন্ট থেকে বলা আছে, ওরা নিয়ে এসছে, দিয়ে গেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড, আর এদিকে ছিল তোমার চাউমিন, গোলাপজাম, আর ভেজের মধ্যে ছিল ফ্রাইড রাইস ছিল, আর চাউমিন, আর এদিকে তোমার ভেজিটেবল মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, আর কিছু ফ্রুট জুস আর সফট ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে যারা জিতের বন্ধু বান্ধবরা থাকে সব ইন্ডিয়ান, কেউ এসছে গুজরাট থেকে এখানে চাকরি করছে, কেউ এসছে হরিয়ানা থেকে, কেউ পাঞ্জাব থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে। ওরা যে জায়গাটায় থাকে সেই জায়গাটার নাম পয়েন্ট কো। এখানে ইন্ডিয়ানদের ভেজ বেশি হয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, আর চাউমিন, গোলাপজাম। যেটা বলছিলাম, সব ইন্ডিয়ানরা কাছাকাছি এখানে থাকে। তো সবাই মিলে ঠিক হয়েছে যে চলো জিতের বাড়িতে আজকে আমরা রক্ষাবন্ধন সেলিব্রেশন করব। সবাই এসে গেছে, দুপুরবেলার প্রোগ্রাম সব 11:30-12টার মধ্যে ঢুকে গেছে। এবার রক্ষাবন্ধন অনুষ্ঠান শুরু হবে। সকালবেলা স্ন্যাক্সের কিছু ব্যবস্থা করা হয়েছিল, চিকেন নাগেটস, সিঙ্গাড়া, আর তোমার খাস্তা কচুরি আর একটা কি ছিল, এগুলো স্টার্টারের ব্যবস্থা হয়েছিল। দুপুরবেলা ছিল এই ইন্ডো চাইনিজ, এখানে কিছু লিকুইড, কিছু ফ্রুট জুস এবং জুসেরও কিছু ব্যবস্থা ছিল। আজকে শুভ দিন। আইভর মিষ্টি চেঞ্জ হচ্ছে, মিষ্টি নিয়ে এসছে, রাখি বন্ধনের সিগনিফিকেন্স সেটা একটুখানি বলে নিই। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা হলো একটা হিন্দু উৎসব, যে ভ্রাতৃত্ব ও স্নেহের প্রতীক হিসেবে উদযাপিত করা হয়। এই উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে একটি পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয়, যা একটি প্রতীকী রীতি। রাখি বাঁধার মাধ্যমে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ সমৃদ্ধি কামনা করে, আর ভাইরা তাদের বোনদের সুরক্ষা ও যত্নের প্রতিশ্রুতি দেয়। রাখি বন্ধন কেবলমাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক বন্ধন ও সম্প্রীতির প্রতীক। বাঙালি সংস্কৃতিতে রাখি বন্ধন, যাকে রাখি পূর্ণিমা বলা হয়, তা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। বিশেষ করে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, যখন ব্রিটিশ সরকার বাংলা বিভক্ত করার চেষ্টা করেছিল। এই দিনটি সাধারণত ভাই বোনের মধ্যে একটা স্নেহময় সম্পর্কের প্রতীক হিসেবে উদযাপিত হয় এবং এটি পারিবারিক ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।
রাখি বন্ধন ভ্রাতৃত্ব ও স্নেহের এক অমূল্য প্রতীক। এই উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে দিয়ে তাদের দীর্ঘায়ু, সুখ ও সুরক্ষার জন্য প্রার্থনা করে। ভাইরা পাল্টা হিসেবে তাদের বোনদের সুরক্ষা ও আজীবন যত্নের প্রতিশ্রুতি দেয়। এটা একটি আন্তরিক ও আবেগময় সম্পর্ককে প্রকাশ করে। সামাজিক ঐক্যেরও একটা প্রতীক এটি। রাখি বন্ধন শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। বাঙালি সংস্কৃতিতে এই উৎসব সমাজের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য স্থাপনের প্রতীক হিসেবে উদযাপিত হয়। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক হিসেবে প্রচলিত করেছিলেন, যখন ব্রিটিশ সরকার বাংলা বিভক্ত করার চেষ্টা করেছিল। সেই সময় হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্য বাড়ানোর জন্য রাখি বন্ধনের ধারণাটি ব্যবহার করা হয়েছিল। পারিবারিক বন্ধনও শক্তিশালী করা হয়। এই উৎসব পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করে। রাখি বাঁধা এবং এর সাথে উপহার বিনিময়ের মাধ্যমে ভাই বোনের সম্পর্ক আরও গভীর হয় এবং পরিবারের সদস্যরা একে অপরের প্রতি তাদের দায়িত্ব এবং ভালোবাসার কথা পুনরায় স্মরণ করিয়ে দেয়। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব। রাখি বন্ধন শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এটি পরিবারের শান্তি, সমৃদ্ধি এবং একতার প্রতীক এবং হিন্দু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। রাখি বন্ধন উৎসব একটি পারিবারিক মিলন মেলা হিসেবে উদযাপিত হয়। এই দিনটিকে পরিবার পরিজন একত্রিত হয়ে খাওয়া দাওয়া হয় এবং উপহার বিনিময় হয়। এটি একটি আনন্দময় ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে, যা সবার মনকে উৎফুল্ল করে তোলে। ঐতিহাসিকভাবে রাখি বন্ধন একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। 1905 সালে রাখি বন্ধন ব্রিটিশ সরকার যখন বাংলা বিভাজনের সিদ্ধান্ত নিয়েছিল, তখন তা বাঙালি সমাজের মধ্যে গভীর বিক্ষোভ সৃষ্টি করে। ব্রিটিশদের বিভাজন ও শাসন নীতির অংশ হিসেবে এই বিভাজনের পরিকল্পনা করা হয়েছিল, যা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের শাসনকে সহজতর করতে চেয়েছিল। এই বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবকে একটি সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানান। তিনি প্রস্তাব করেছিলেন যে এই দিনটিতে হিন্দু ও মুসলমানরা পরস্পরকে রাখি বাঁধবে এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রতীক হিসেবে এটি গ্রহণ করবে। রাখি বন্ধনের মাধ্যমে বাঙালিরা এই বার্তা দিতে চেয়েছিল যে তাদের মধ্যে ধর্মীয় বিভেদ নেই এবং তারা সবাই মিলেমিশে একত্রিতভাবে থাকবে। এইভাবে রাখি বন্ধন 1905 সালে একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ ধারণ করে এবং বাংলায় জাতীয়তাবাদী চেতনার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর একটা ঐতিহাসিক গুরুত্বও আছে। এই ঘটনার মাধ্যমে রাখি বন্ধন উৎসব কেবলমাত্র একটি পারিবারিক বা ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি শক্তিশালী ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। এটি দেখায় যে রাখি শুধুমাত্র ভাই বোনের সম্পর্কেই নয়, বরং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িক ঐক্য এবং মিলনের বার্তা বহন করতে পারে। পুরাণে রাখি সম্বন্ধে যেটা বলা আছে, রাখি বন্ধনের উৎস সম্পর্কে একটি উল্লেখযোগ্য কাহিনী পাওয়া যায় মহাভারতে। যখন কৃষ্ণ দৈত্য রাজা শিশুপালকে হত্যা করেন, তখন তার হাত থেকে রক্ত ঝরছিল। সেই সময় দ্রৌপদী তার শাড়ির একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন, যাতে রক্তপাত বন্ধ হয়। এই কারণে কৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন যে তিনি যে কোনো বিপদে তাকে রক্ষা করবেন। এরই ধারাবাহিকতায় যখন কৌরবরা দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, চরিত্র হরণ করতে চেয়েছিল, তখন কৃষ্ণ তার সম্মান রক্ষা করে। এই ঘটনাটি রাখি বন্ধনের একটি অন্যতম প্রাচীন উদাহরণ হিসেবে বিবেচিত হয়। রাখি বন্ধনের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক কাহিনী হল মেওয়াড়ের রানী কর্ণাবতী এবং মুঘল সম্রাট হুমায়ুনের মধ্যে সম্পর্ক। রানী কর্ণাবতী মেওয়াড়ের রানী। রাজ্যের সুরক্ষার জন্য মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠিয়েছিলেন।
হুমায়ুন সেই রাখির মর্যাদা রক্ষার জন্য সঙ্গে সঙ্গে রানীর সহায়তা এগিয়ে আসেন। যদিও তিনি সময় মতো রানীকে রক্ষা করতে পারেননি, তবে এই ঘটনা রাখি বন্ধনের ঐতিহাসিক গুরুত্বকে ফুটিয়ে তোলে, যেখানে রাখি একটি বন্ধনের প্রতীক হয়ে ওঠে যা ধর্ম বা রাজনীতির ঊর্ধ্বে থাকে। 1905 সালে ব্রিটিশ সরকার যখন বাংলা বিভক্তির পরিকল্পনা গ্রহণ করেছিল, তখন বাঙালি জনগণের মধ্যে প্রতিবাদের ঢেউ উঠেছিল। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনকে একটি সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক হিসেবে প্রচলিত করেন। তিনি প্রস্তাব করেছিলেন যে হিন্দু ও মুসলিমরা পরস্পরকে রাখি বাঁধবেন এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেবেন। এই উদ্যোগ বঙ্গভঙ্গের বিরোধিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং রাখি বন্ধন উৎসব একটি রাজনৈতিক সামাজিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। বর্তমানে রাখি বন্ধন প্রধানত ভাই বোনের মধ্যে স্নেহ ও প্রতিশ্রুতির একটি উৎসব হিসেবে উদযাপিত হয়। তবে এর ইতিহাস থেকে দেখা যায় যে এই উৎসব কেবলমাত্র পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৃহত্তর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। রাখি বন্ধনের এই দীর্ঘ ইতিহাস থেকে বোঝা যায় যে এটি শুধুমাত্র ধর্মীয় পারিবারিক উৎসব নয়, সামাজিক ঐক্য, সুরক্ষা এবং প্রতিশ্রুতির একটি শক্তিশালী প্রতীক। এবার যারা বাংলাটা ভালো বুঝতে পারবে না, তাদের জন্য একটু ইংলিশে বলে নিই। সেটা হচ্ছে, ইন বেঙ্গলি কালচার, Raksha Bandhan, known as Rakhi Purnima or simply Rakhi, holds significance, cultural and emotional value. Although it is celebrated with similar sentiments as in other parts of India, the traditional and customs have unique aspects in Bengal. Bond of protection and love. The festival symbolizes the bond of protection between brothers and sisters. Sisters tie a Rakhi, a sacred thread, on their brother's wrist, praying for their well-being, and in return, brothers vow to protect their sisters. This ritual strengthens families' bonds and express mutual respect and care. Historical and cultural context. Historical and cultural context. In Bengal, Raksha Bandhan also has its historical roots tied to the Swadeshi movement during the Indian independence struggle. In 1905, Rabindranath Tagore polarized the celebration of Raksha Bandhan to promote unity between Hindus and Muslims, and the British government attempted to partition Bengal. Tagore urged people to tie Rakhis on one another as a symbol of unity and brotherhood in religious and social boundaries. Social significance was beyond familiarities. Raksha Bandhan in Bengal is sometimes celebrated as a way to foster community bonds. It's not uncommon for people to tie Rakhis to friends, neighbors, and even soldiers as a gesture of goodwill and solidarity. The day is marked by festive gatherings where families come together to celebrate. Sisters perform small puja, prayer ritual, before tying the Rakhi, and it is followed by an exchange of gifts and sweets. The atmosphere is joyful, emphasizing the warmth of sibling relationship. The Bengali celebration of Rakhi Purnima tends to be more focused on the emotional and spiritual connection between siblings rather than more festivities seen in some other regions. Overall, Raksha Bandhan in Bengali culture embodies the essence of love, protection, unity, and community. যাক, সব তো হয়ে গেল। এবার তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখি, যারা দেখছো, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট করো কেমন লাগছে। শুভ রাখি পূর্ণিমা সকলকে। সকলে খুব ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।